বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অনার্স ফার্স্ট ইয়ার মেজর এবং বিএসসি পাসের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের এবং ফোর্থ ইয়ারের যে নাম্বার থিওরি বা থিওরি অফ নাম্বার যে সাবজেক্টটা, ওখানকার একটা অংশ। ফোর্থ ইয়ারে এই চ্যাপ্টারের নাম কনগ্রুয়েন্স, আর অনার্স ফার্স্ট ইয়ারে এবং বিএসসি পাসে আলাদা কোনো অধ্যায় নেই। এলিমেন্টারি নাম্বার থিওরি নামেই অধ্যায়টা, ওখানকার একটা অংশ, সেটা হচ্ছে কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স শব্দের অর্থ হচ্ছে অনুসমতা। দেখা যাচ্ছে? কনগ্রুয়েন্ট শব্দটার অর্থ হচ্ছে অনুসমতা। ধরে নিলাম এ এবং বি, এই দুটো হচ্ছে আমাদের ইন্টিজার। এ এবং বি এই দুটো হচ্ছে ইন্টিজার। তারা ধনাত্মক পূর্ণসংখ্যা হতে পারে, ঋণাত্মক পূর্ণসংখ্যা হতে পারে, এবং এম একটি ধনাত্মক পূর্ণসংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। যদি এই দুটা ইন্টিজারের ডিফারেন্স বা অন্তরফল এম দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা বলবো A is congruent to B modulo M, এবং এটাকে ডিনোট করা হয় denoted by A congruence B modulo M। এ হচ্ছে কনগ্রুয়েন্সের ডেফিনিশন। আবার বলছি, এ এবং বি হচ্ছে দুটা পূর্ণ সংখ্যা, তারা ধনাত্মক অথবা ঋণাত্মক হতেই পারে, বাট এমটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই দুটা পূর্ণ সংখ্যার ডিফারেন্স যদি এম দ্বারা নিঃশেষে ডিভাইড হয়, তাহলে আমরা বলবো এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম, এবং সেটাকে এইভাবেও ডিনোট করা হয়। আপনি চাইলে এটাকে এইভাবেও পারেন, অথবা বি ইজ কনগ্রুয়েন্ট টু এ মডুলো এম, চাইলে এইভাবেও পারেন। এ হচ্ছে কনগ্রুয়েন্সের ডেফিনিশন। প্রিয় শিক্ষার্থী, আপনারা কয়জন যুক্ত আছেন দেখি? আমরা কনগ্রুয়েন্সের কিছু প্রপার্টি আছে, প্রায় 18-19টা প্রপার্টি আছে। এগুলা লেখা সম্ভব না। আমি অঙ্কের সাথে সাথে যে অঙ্ক বা যে থিওরিতে প্রপার্টিগুলা ইউজ হবে আমি সেগুলা লিখে দেব। আর আপনাদের হাতে তো বই আছে, বইতে একটু দেখে নেবেন, কারণ এখানে আমি যদি 19টা-20টা প্রপার্টি যদি লিখি, এখানে সংকলন হবে না। আর এই প্রপার্টিগুলা অঙ্ক করতে গিয়ে বা থিওরি প্রমাণ করতে গিয়ে যেখানে যেখানে যে যে প্রপার্টি ইউজ হবে আমি বলে দেব এটা এই প্রপার্টি, এটা এই প্রপার্টি। প্রিয় শিক্ষার্থী,
এখন আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স কিভাবে সলভ করতে হয় আমরা তা শিখব। লিনিয়ার কনগ্রুয়েন্স কিভাবে সলভ করতে হয় আমরা এখন তা শিখব। প্রিয় শিক্ষার্থী, লিনিয়ার কনগ্রুয়েন্স কি? আমরা তো কনগ্রুয়েন্সের ডেফিনিশন জানলাম, এবার হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স। লিনিয়ার কনগ্রুয়েন্স রৈখিক অনুসমতা, সেটা হচ্ছে এক্স কনগ্রুয়েন্স বি মডুলো এম। এটাকে বলবো আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স, এক্স কনগ্রুয়েন্স বি মডুলো এম। এই আকারের পলিনোমিয়াল যে কনগ্রুয়েন্স, এটাকে বলবো আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স। এই টাইপের অঙ্কগুলি অনার্স ফার্স্ট ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, অনার্স ফোর্থ ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এখন আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স গুলা কিভাবে সলভ করতে আমরা তা শিখব। আজকে আমরা ইনশাল্লাহ ফার্মেটস থিওরাম, অয়লার্স থিওরাম, তারপর উইলসন থিওরামের অ্যাপ্লিকেশন এবং ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, এই 4-5টা থিওরি আমরা ইনশাল্লাহ প্রমাণ করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আর এগুলি বেশি পরীক্ষা আসবে। দেখা যাচ্ছে তো? এবার একটা গ্রামার শিখাই, সেটি হচ্ছে let x congruence b modulo m be a linear congruence if যদি এ এবং এই যে এক্স এর সহগ এ এবং মডুলোর এম এর গসাগু ধরে নিলাম 1। যদি গসাগু 1 হয় তাহলে এক্স কনগ্রুয়েন্স বি মডুলো এম, অর্থাৎ এই লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশনটার হ্যাজ এ ইউনিক সলিউশন, কেবল একটা সলিউশন পাওয়া যাবে। এটা একটা গ্রামার। আর একটা গ্রামার হচ্ছে যদি এক্স এর সহগ এ এবং এম এর গসাগু ধরে নিলাম জি এবং সেই জিটা যদি বি কে নিঃশেষে ডিভাইড করে, তাহলে এই লিনিয়ার কনগ্রুয়েন্স তথা এক্স কনগ্রুয়েন্স বি মডুলো এম হ্যাজ জি সংখ্যক ইনকনগ্রুয়েন্ট সলিউশন বিদ্যমান, হ্যাজ জি ইনকনগ্রুয়েন্স সলিউশনস এক্সিস্ট। বুঝতে পারছেন? এখানে এটার সাথে যখন এটাকে তুলনা করবেন তাহলে জি সমান কত? 1 হলে একটা সলিউশন মানে ইউনিক সলিউশন পাওয়া যাবে। আর যদি 1 ছাড়া অন্য কিছু হয় আর সেই সংখ্যাটা যদি বি কে যদি নিঃশেষে ডিভাইড করে, তাহলে এই সমীকরণটার জি সংখ্যক ইনকনগ্রুয়েন্ট সলিউশন বিদ্যমান। তাহলে সেই জি সংখ্যক ইনকনগ্রুয়েন্ট সলিউশনটা কি? দ্যাট ইজ
সেই সলিউশন x ইকুয়াল টু x নট একটা, x নট প্লাস m ডিভাইডেড বাই z, x নট প্লাস 2 ইন্টু m ডিভাইডেড বাই z। এভাবে আস্তে আস্তে x নট প্লাস z মাইনাস 1 ইন্টু m ডিভাইডেড বাই z, এ হচ্ছে আমাদের g সংখ্যক। এই যে এখানে একটা, এখানে দুইটা, তিনটা, তাহলে এখানে 2 হলে তিনটা, তাহলে g মাইনাস 1 হলে g সংখ্যকটা ইনকনগ্রুয়েন্ট সলিউশন। তো শিক্ষার্থী, এখানে এই দুটা গ্রামার জানা দরকার। আমি এখন একটা অঙ্ক করে দিচ্ছি। এগুলার প্রমাণ কিন্তু অনার্স 4th ইয়ার আসে। আপনি যেহেতু আগামী পরশুদিন আপনাদের অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা, আমি প্রমাণগুলো দেখাচ্ছি না। তাহলে দেখুন, সলভ 35x congruence 4 মডুলো 9। এই অঙ্কটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2009 সালে আসছে এই অঙ্কটা। তাহলে সবার মনোযোগ চাই, সবার মনোযোগ চাই, কেমন? আচ্ছা, সলিউশনটা দেখুন। The given linear congruence is 35x congruence 4 মডুলো 9। এটাকে আমরা একটা নাম্বার দিই। Which is of the form x congruence b মডুলো m। যখন এটার সাথে এটা তুলনা করবেন তাহলে আমরা পাচ্ছি a সমান হচ্ছে 35, b সমান হচ্ছে 4, m সমান হচ্ছে 9। এখন আমরা a এবং m এর গসাগু বের করব, a এবং m এর গসাগু বের করব। তাহলে a এবং m এর গসাগু আমরা ইউক্লিড অ্যালগরিদম ইউজ করে বের করি। তাহলে যেটা বড়, এই দুটার মধ্যে যেটা বড় সেটা সমান চিহ্নের বামে আসবে, যেটা ছোট সমান চিহ্নের ডানে আসবে। শিক্ষার্থী, 35-এর এখানে 9 কয়বার যায়? 35-এর এখানে 9 যায় 3 বার, সাথে কত থাকে? 8। বাহ্য ইকুয়াল টু বা যোগ গুণন ভাগফল যোগ ভাগশেষ। এবার 9টাকে সমান চিহ্নের বামে নিয়ে আসুন, 8টাকে 9 এর নিচে নিয়ে আসুন, তাহলে একবার যাই। আর এখানে কত থাকে? 1 থাকে। এবার 8টাকে সমান চিহ্নের বামে নিয়ে আসুন, 1টাকে 8 এর নিচে নিয়ে আসুন, তাহলে 8 বার যাই। আর এখানে ভাগশেষ কত বলেন? 0। আপনারা জানেন 0-এর ঠিক উপরে, ঠিক বামেরটা বা উপরেরটা, এই দুইটার মধ্যে, দুইটাই তো সেম, এই দুইটাই মধ্যে উপরেরটা অথবা বামেরটাই হচ্ছে আমাদের a এবং m এর গসাগু। তাহলে a এবং m এর গসাগু তথা 35 এবং 9 এর গসাগু কত পাচ্ছি? 1। তো আমি বলছিলাম, দেখেন a এবং m এর গসাগু যদি 1 হয়, দেখতে পাচ্ছেন প্রথম থিওরি, তাহলে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের কেবল একটা সলিউশন বিদ্যমান।
তাহলে সো the given equation 1 has unique solution, তার মানে একটা সলিউশন বিদ্যমান। এখন সেই একটা সলিউশন কি? আমার নোটের মধ্যে এই অঙ্কটা বেশ কয়েকটা মেথডে আছে, আমি সবচেয়ে সহজ মেথডটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। শিক্ষার্থী দেখুন, প্রদত্ত সমীকরণ হচ্ছে 35x congruence 4 modulo 9। This imply that, প্রিয় শিক্ষার্থী, এই 35টাকে আমি 36x মাইনাস x লিখতে পারি, আর এখানে যে 4 যেটা দেখতে পাচ্ছেন এটা বরাবর থাক, তাহলে মডুলো 9। দেখুন, আমি বলছিলাম যখন কনগ্রুয়েন্সের ডেফিনিশন দিয়েছিলাম, এরপরে বলছিলাম আমি কিছু এখানে প্রপার্টি আছে, প্রপার্টিগুলা সবগুলা লেখা সম্ভব না, যে যে প্রপার্টি অঙ্ক বা থিওরির মধ্যে ইউজ হবে আমি সেগুলো বলে দেওয়ার কথা ছিল। তো এখন একটা প্রপার্টি আমরা এখন অ্যাপ্লাই করব। দেখুন, মডুলো কত? 9। কনগ্রুয়েন্স চিহ্নের বাম পাশে অথবা ডান পাশে মডুলোর কোনো গুণিতক সংখ্যা যদি থাকে তাহলে সেটা আপনি ক্যান্সেল করতে পারবেন, অথবা প্রয়োজনে বামে অথবা ডানে অথবা উভয় পাশে একসাথে মডুলোর গুণিতক সংখ্যা আপনি যোগ করতে পারবেন অথবা বিয়োগ করতে পারবেন। আবার বলছি, প্রিয় শিক্ষার্থী, মডুলো যত, এখানে তো 9, কনগ্রুয়েন্সের বাম পাশে অথবা ডান পাশে অথবা উভয় পাশে যদি মডুলের কোনো গুণিতক সংখ্যা যদি থাকে আপনি উভয় পক্ষ থেকে সেটা ক্যান্সেল করতে পারবেন, বা যে পাশে মডুলের কোনো গুণিতক সংখ্যা থাকে ওই পাশ থেকে আপনি ক্যান্সেল করতে পারবেন, অথবা প্রয়োজনে যদি মডুলের গুণিতক কোনো সংখ্যা যদি আমাকে যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়, আপনি কনগ্রুয়েন্সের উভয় পাশে আপনি যোগ অথবা বিয়োগ করতে পারবেন মডুলোর গুণিতক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী দেখুন, 36টা কিন্তু 9-এর গুণিতক, 36টা 9-এর গুণিতক, 4 9 36। তাহলে এই সংখ্যাটা যেহেতু মডুলোর গুণিতক, আমি এখান থেকে 36টা ক্যান্সেল করতে পারি, তাহলে এখানে পাচ্ছি -x কনগ্রুয়েন্স 4 মডুলো 9। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আপনাকে সলভ করতে বলেছে। সলভ মানে হচ্ছে চলকের মান, তাহলে চলকের মান বের করতে হবে। তো এখানে তো -x আছে, এই জন্য আপনি উভয় পক্ষে -1 গুণ করবেন, তাহলে x কনগ্রুয়েন্স -4 মডুলো 9। প্রিয় শিক্ষার্থী, এখানে সলভ করতে বলেছে, সমাধান করতে বলেছে, সলিউশন গুলা কখনো নেগেটিভ হবে না। যেমন x এর মান -4, এটা নেগেটিভ না, এটা নেগেটিভ হতে পারবে না, এটা পজিটিভ হতে হবে এবং মডুলো এর থেকে ছোট হতে হবে। এটা -4 মডুলো থেকে ছোট মানে নিলাম, কিন্তু নেগেটিভ, এটা নেগেটিভ হতে পারবে না। তাহলে কি করণীয়? ওই যে বললাম, আমার অঙ্কের স্বার্থে কনগ্রুয়েন্সের উভয় পাশে কিংবা যে কোনো এক পাশে মডুলের কোনো গুণিতক সংখ্যা আপনি যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন। তাহলে দেখুন, x কনগ্রুয়েন্স, আমি -4 এটাকে এভাবে লিখতে পারি না। দেখেন তো, 9 - 4 মডুলো 9, নিচে লিখলে কি দেখা যাচ্ছে? নিচে লিখলে দেখা যাচ্ছে না, আমি এই পাশেই লিখি, এটা দেখা যাচ্ছে না। তাহলে x কনগ্রুয়েন্স 9 - 4
মডুলো 9। প্রিয় শিক্ষার্থী, এক্স কনগ্রুয়েন্স এটাও লিখলাম, -4 মডুলো 9 এটাও লিখলাম, তাহলে 9 এটা আসছে কোত্থেকে? ওই যে বললাম এক্স এর এ ভ্যালুটা নেগেটিভ হতে পারবে না, তাহলে পজিটিভ করার জন্য আমি মডুলো এর গুণিতক সংখ্যা 9ও হতে পারে, 18ও হতে পারে, মানে মডুলো এর গুণিতক সংখ্যা, এই যে মডুলো কত 9, তাহলে 9ও হতে পারে, 18ও হতে পারে, 27ও হতে পারে, 36ও হতে পারে, আমি যোগ করতে পারি। তাহলে আমি 9 যোগ করলাম, তাহলে 9 নিজেই কিন্তু এই মডুলো 9 এর গুণিতক, তাহলে আমি যোগ করলাম। ওই যে অঙ্কের স্বার্থে উভয় পাশে কিংবা যে কোনো এক পাশে মডুলের গুণিতক সংখ্যা আপনি যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, আবার থাকলে ক্যান্সেলও করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে এক্স কনগ্রুয়েন্স 9 থেকে 4 চলে গেলে 5 হয়, এখানে ব্র্যাকেট দিতে হবে এমন না, দেখিয়েন। তাহলে মডুলো 9, দেখুন তো আমার এই ভ্যালুটা 9 থেকে ছোট, অর্থাৎ মডুলো থেকে ছোট এবং ধনাত্মক। তাহলে আমাদের একটা সলিউশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, এই যে 5, এটাকে আমরা এক্স নট ধরলাম, এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। যেহেতু সলভ করতে বলেছে, তো একটা সলিউশন, ওই যে আমি বলছিলাম এবং এম এর গসাগু যদি 1 হয় তাহলে ইউনিক সলিউশন পাওয়া যায়। ইউনিক সলিউশন, এটাই হচ্ছে ইউনিক সলিউশন। তো আমাদেরকে সলভ করতে বলছে, সলভ করতে বলার অর্থ হচ্ছে জেনারেল সলিউশন বের করা। তাহলে জেনারেল সলিউশন হচ্ছে, তাহলে সো জেনারেল সলিউশন ইজ x ইকুয়াল টু x নট প্লাস m ডিভাইডেড বাই g ইন্টু t, যেখানে টিটা হচ্ছে ইন্টিজার। দ্যাট ইজ x ইকুয়াল টু, তাহলে x নট সমান কত 5, m সমান কত 9, g সমান কত, এই যে g সমান কত, এই যে এটার সাথে আপনি এটাকে তুলনা করেন না, এই যে এ এবং এম এর গসাগু g, এ এবং এম এর গসাগু কত 1, তাহলে g সমান কত 1 ইন্টু কত টি, তাহলে টিটা হচ্ছে আমাদের ইন্টিজার। দ্যাট ইজ x ইকুয়াল টু 5 প্লাস 9t, টিটা হচ্ছে সেট অফ ইন্টিজার। এ হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। প্রিয় শিক্ষার্থী, এটাকে চাইলে আপনি এভাবেও লিখতে পারবেন, দ্যাট ইজ x ইকুয়াল টু, মানে x কনগ্রুয়েন্স 5 প্লাস 9t মডুলো মডুলো 9, এভাবেও পারেন। উল্লেখ্য টি ইজ বিলংস টু সেট অফ ইন্টিজার। এই ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক করলাম, আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। আপনারা দেখুন, চোখ বুলাই। এই যে x ইকুয়াল টু x নট, একটা সলিউশন যেহেতু, সেই সলিউশনটা বের করলাম, আর এটা হচ্ছে জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন বের করার ফর্মুলা হচ্ছে এটি, তুলে নিন। এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। তাহলে দেখেন, এই গ্রামার গুলো একটু মনে রাখিয়েন, কেমন? আচ্ছা, তাহলে এবার আমি মুছে দিচ্ছি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, এগুলো আর দরকার নাই। দেখো, সলভ 18x congruence 30 modulo 42। এটা
ন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি পাসে আসছে, অর্থাৎ যারা পাস করছে 2014 সালে, আর অনার্স ফোর্থ ইয়ারে আসছে 2010 সালে, 2003 সালে। এগুলো অনার্স ফার্স্ট ইয়ারেও আসে, যেহেতু বিএসসি পাসে আসছে ফার্স্ট ইয়ারের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দ্য গিভেন লিনিয়ার কনগ্রুয়েন্স ইজ 18x কনগ্রুয়েন্স 30 মডুলো 42। এটাকে আমরা একটা নাম্বার দিলাম। কেমন? প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এটার সাথে যদি এটাকে তুলনা করি, আমার জায়গা দরকার, তো আমি এই পাশে লিখতেছি a সমান 18, b সমান 30, m সমান হচ্ছে 42। দেখা যাচ্ছে তো? ওকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন a এবং m এর গসাগুটা বের করব ইউক্লিড অ্যালগরিদম ইউজ করে। বাই ইউক্লিড অ্যালগরিদম উই হ্যাভ a এবং m এর মধ্যে যেটা বড় সেটা সমান চিহ্নের বামে নিয়ে আসুন, ইকুয়াল টু যেটা ছোট সেটা সমান চিহ্নের ডানে নিয়ে আসুন। 42-এর এখানে 18 কয়বার যায়? 2 বার, 36। তাহলে এখানে কি থাকে? আরো 6 থাকে। এবার 18 সমান চিহ্নের বামে নিয়ে আসুন, 6টাকে 18 এর নিচে নিয়ে আসুন, তাহলে 3 বার 0। 0-এর ঠিক উপরের সংখ্যা কিংবা বামের সংখ্যা, এটাই হচ্ছে আমাদের 42 এবং 18 তথা a এবং m এর গসাগু। তাহলে সুতরাং a এবং m এর গসাগু কত? 6। এটাই হচ্ছে মূলত জি। বুঝতে পারছেন? এবং জি সমান 6, এটা b কে ডিভাইড করে, তো দেখতে পাচ্ছেন 30 কে ডিভাইড করে না? 6 দ্বারা 30 নিঃশেষে বিভাজ্য। তাহলে এই শর্ত ফুলফিল করছে। অতএব আমার এই সমীকরণটার মোট জি সংখ্যক, তাহলে জি এর মান কত? 6। তাহলে মোট 6টা ইনকনগ্রুয়েন্ট সলিউশন বিদ্যমান। তাহলে সো the given equation 1 has 6 incongruent solutions। তার মোট 6টা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার একটা গ্রামার শিখাই। সেটি হচ্ছে, এটা একটা গ্রামার, এটা একটা প্রপার্টি। ধরো x কনগ্রুয়েন্স b মডুলো m। যদি a এবং m এর গসাগু g হয়, তাহলে g দিয়া আপনি a কে b কে m কে ভাগ করতে পারবেন। তার মানে a ডিভাইড বাই g ইন্টু x কনগ্রুয়েন্স b ডিভাইডেড বাই g মডুলো m ডিভাইডেড বাই g। তাহলে a এবং m এর গসাগু g সমান 6। তাহলে 6 দিয়া আপনি 1 নাম্বারের উভয় পক্ষে 18, 30, 42 কে ভাগ করতে পারবেন। যদি ভাগ যায়, ভাগ না গেলে তো আর ভাগ করা যাবে না। আমরা এই গ্রামারটা এখন অ্যাপ্লাই করব। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন সেই কাজটা করব। তাহলে 18 ডিভাইডেড বাই 6 ইন্টু x কনগ্রুয়েন্স 30 ডিভাইডেড বাই 6 মডুলো 42 ডিভাইডেড বাই 6। দেখেন অঙ্কটাকে ছোট করে ফেলতেছি আপনাদের সুবিধার জন্য। তাহলে এখানে পাবেন 3x কনগ্রুয়েন্স 5 মডুলো 6 7 42। দেখতে পাচ্ছেন? আমাকে সলভ করতে বলেছে। সলভ মানে x এর মান নির্ণয় করতে বলেছে। আমরা এখন x এর মান নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা x এর মান নির্ণয় করব। আমি এটা মুছে দিচ্ছি, কেউ তুলে নিতে চাইলে তুলে নিতে পারবেন।
নিচে লিখলে কি দেখা যাবে? আরেকটা লাইন দেখা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলছিলাম মডুলোর গুণিতক সংখ্যা আপনি কনগ্রুয়েন্সের উভয় পাশে কিংবা যে কোনো এক পাশে আপনি যোগ করতে পারবেন অথবা বিয়োগ করতে পারবেন অথবা থাকলে বাদও দিতে পারবেন। আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, দেখুন মডুলোর গুণিতক সংখ্যা 4 × 7 মডুলো 7। দেখো তো, এই যে 4 × 7 = 28, এটা কত? 28। 28টা 7-এর গুণিতক না? তাহলে আমি এখন কনগ্রুয়েন্সের ডান পাশে যোগ করলাম। কেন করলাম দেখুন একটু। তাহলে এখানে পাচ্ছি, এখানে তার ইয়া করা যাবে না, লেখা যাবে না। তাহলে এখানে 3x কনগ্রুয়েন্স 28 এবং 5 যোগ করলে কত হয়? 33 মডুলো কত? 7। দেখো, এই যে আমি উভয় পক্ষে 3 দিয়া যদি ভাগ দিয়ে দিই তাহলে আমি x এর মান পাচ্ছি। সলভ মানে হচ্ছে চলকের মান। এখন প্রশ্ন হচ্ছে যে 7 কে কেন ভাগ দিবেন না? দেখো, আমি এখানে 6 দিয়া 1 নাম্বারের উভয় পক্ষে ভাগ করছি, সেটা 18 কেও করতে পেরেছি, 30 কেও করছি, 42 কেও করছি। আপনি যে কোনো সংখ্যা দিয়ে করলে হবে না তো। আপনি এ এবং এম এর গসাগু দিয়া আপনি ভাগ করতে পারবেন তিনটাকে, কিন্তু এখানে 3টা তো এ এবং এম এর গসাগু না। যদি 3টা এ এবং এম এর গসাগু হতো, এটাকেও ভাগ করতেন, এটাকেও ভাগ করতেন, এটাকেও ভাগ করতেন। কিন্তু 3টা যেহেতু এ এবং এম এর গসাগু তথা জি নয়, তাহলে আপনি শুধুমাত্র এটাকে ভাগ করতে পারবেন, মডুলোকে ভাগ করতে পারবেন না। তাহলে মডুলোকে শুদ্ধ যদি আপনি ভাগ করতে চান, ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা এ এবং এম এর গসাগু। তাহলে এখন আমরা উভয় পক্ষ থেকে 3 দিয়া যদি ভাগ দিই, তাহলে x কনগ্রুয়েন্স 11 মডুলো 7। প্রিয় শিক্ষার্থী, অঙ্ক কিন্তু এখনো হয় নাই। কথা কি ছিল? কথা হচ্ছে যে x এর এই ভ্যালুটা ধনাত্মক হতে হবে। ধনাত্মক, ঠিক আছে, কিন্তু মডুলো থেকে কি হতে হবে? ছোট হতে হবে। কিন্তু এটা তো মডুলো থেকে কি বড়, তাহলে ছোট হতে হবে। তাহলে কি করব? তাহলে দেখুন, x কনগ্রুয়েন্স এই 11টাকে আমরা 7 + 4 লিখতে পারি? বলেন, আপনারা বলেন। 11 কে 7 + 4 লিখতে পারি তো। এবার 7 তো নিজেই মডুলো এর গুণিতক, এই জন্য আমি 7টা এখান থেকে কি করতে পারি? বাদ দিতে পারি। তাহলে 4 মডুলো 7। দেখেন এবার আমার এই 4টা 7 থেকে ছোট এবং ধনাত্মক, এটাই হচ্ছে আমাদের সেই পার্টিকুলার সলিউশন। কিন্তু সলিউশন কটা পাওয়া যাওয়ার কথা ছিল? 6টা। কি? একটা, এটা একটা, এইভাবেই যাবে। আমরা কিন্তু x0 একটা সলিউশন পেয়ে গেছি। তাহলে আমাদের সলিউশন গুলা কি? x ইকুয়াল টু, সলিউশন হচ্ছে x ইকুয়াল টু x0 plus m divided by z, x0 plus twice m divided by z, x0 plus 3m divided by z, x0 plus 4m divided by z, x0 plus 5m divided by z। শিক্ষার্থী, এখানে আপনারা মানগুলা বসিয়ে দেন, পাশে এখানে মডুলো সেই 42টা লিখতে পারবেন। দেখা যাচ্ছে তো? সেই মডুলো 42টা লিখতে পারবেন। এবার মানগুলা বসান। দ্যাট ইজ x ইকুয়াল টু x0 সমান কত? 4। তাহলে এখানে পাচ্ছেন 4 প্লাস m সমান কত? m সমান কিন্তু আমাদের 42।
তাহলে এখানে পাচ্ছেন 42 ডিভাইড বাই জি সমান কত 7, তাই না? তাহলে আপনি এখানে 42 ডিভাইডেড বাই 6 একসাথে মানে আলাদাভাবে লিখেন। তাহলে x নট প্লাস 2 ইন্টু 42 ডিভাইডেড বাই 6, x নট প্লাস 3 ইন্টু 42 ডিভাইডেড বাই 6, x নট মানে হচ্ছে 4, আমি এখানে 4 লিখি, গাঁট ব্যথা করতেছে ভাই। 4 ইন্টু 42 ডিভাইডেড বাই 6, 4 প্লাস 5 ইন্টু 42 ডিভাইডেড বাই 6, আর এখানে মডুলো 42। তাহলে দ্যাট ইজ x ইকুয়াল টু 4, কাটেন 6 7 42, তাহলে 7 আর 4 যোগ করলে হয় 11, এটার এটা কাটেন, তাহলে 7 7 গুণ 14, 14 আর 4 কত হয় 18, তারপরে এখানে পাবেন 25, তারপরে পাবেন 32, তারপরে পাবেন 39, মডুলো কত 42। বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের মোট 6টা সলিউশন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কারো কোনো আপত্তি থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। প্রিয় শিক্ষার্থী, এই টাইপের অঙ্কগুলো আসে পরীক্ষায়, এই টাইপের অঙ্কগুলো আসে। এই অঙ্কটা একটু আপনারা করে নিয়েন, এটা অনার্স ফার্স্ট ইয়ারে 2013 সাল আসছে, এই অঙ্কটা একটু করে নেবেন। 64x কনগ্রুয়েন্ট 16 মডুলো 84, এই অঙ্কটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে আসছে 2013 সালে। এই অঙ্কটা একটু আপনারা করবেন, এটা হুবহু এটার মতো করে করবেন। বুঝতে পারছেন? তারপর এবার আমরা ভিডিওটা লম্বা যেহেতু হচ্ছে, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে যাচ্ছি। এখন আপনারা জেগে থাকবেন। এখন আমি ফার্মেটস থিওরামটা প্রমাণ করব, এটা মেজরদের জন্য এবং অনার্স ফোর্থ ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার এবং বিএসসি 5-এর জন্য ইম্পর্টেন্ট। আপনারা আমার সাথে যুক্ত থাকবেন।